বন্যশিলা সুগন্ধি ক্রয় করিবার বাসনায় গিয়াছিলাম, কিন্তু এইরূপ ভাবে প্রতারিত হইব তাহা স্বপ্নও ভাবি নাই। প্রাতকালে প্রস্তুত হইয়া গৃহ হইতে বাহির হইলাম, আর বাহিরে পদার্পণ করিতেই হতচকিত হইয়া পড়িলাম। দেখিলাম একটি সর্প পথের মধ্য দিয়া বিচরণ করিতেছে। সেটি আমার অভিমুখে ধাবিত হওয়ার পূর্বেই আমি সেতা হইতে পলায়ন করিলাম এবং প্রাণরক্ষার আশায় আমার মিত্রবরের নিকট সাহায্য ভিক্ষা করিলাম। তৎক্ষণাৎ আমার মিত্রবর আমাকে তাহার পশ্চাতে আসিবার নির্দেশ দিলেন। তাহার নির্দেশে এক যাত্রীবাহী যানে আরোহণ করিলাম। উপবেশন করিতে এক করচিহ্ন দর্শন করিয়া যানটি থামিয়া গেল। যখন সংবিদ ফিরিল তখন বুঝিলাম ওই স্থানটি যাত্রীবাহী যানের নির্দিষ্ট বিরামী স্থান ছিল। যাত্রীবাহী যান যখন আপন মনে ছুটিয়া চলিতেছিল তখন বাতায়ন হইতে আমার দৃষ্টিগোচর হইল এক অতি আশ্চর্য দৃশ্য। দেখিলাম কেহ এক স্থানে আবর্জনা ফেলিয়া চলিয়া গিয়াছে। পক্ষান্তরে গোমাতা সেই সকল আবর্জনা অপসারণ করিতে গভীর মনোযোগ সহকারে নিমজ্জিত রইয়াছেন। অতঃপর যাত্রীবাহী যানটি তাহার গন্তব্যস্থলে উপনীত হইল, অর্থাৎ ভ্রাতৃত্বের নগরীর যাত্রীবাহী যানের মূল বিরামী স্থানে। কিন্তু উহা আমাদের মূল গন্তব্য ছিল না। অতএব প্রফুল্ল চিত্তে মিত্রদ্বয় মিলিয়া আমাদের মূল গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করিলাম। অবশেষে আমরা উপস্থিত হইলাম আমাদের গন্তব্যস্থল ভ্রাতৃত্বের নগরীর এক বিপণী বিতানে। বিপণী বিতানে আমাদের কর্মকাণ্ডের দৃশ্য বৃত্তান্ত প্রকাশ করিব পরবর্তী চলদুর্বাস চলচ্চিত্রে। অতএব সেতা হইতে প্রত্যাবর্তনের পথে ক্রয় করিলাম বন্যশিলা সুগন্ধি। থলে হইতে সুগন্ধি বাহির করিতে করিতে আমার মিত্রবরের হাস্য সংবরণ করা এক প্রকার দুঃসাধ্য হইয়া পড়িয়াছিল। তাহা বাহির করিতেই বস্তুটি আমি বলপূর্বক হস্তগত করিয়া অদম্য কৌতূহল বশত তাহার বহিরাবরণ উদ্ঘাটন করিবার মহৎ কর্মে আত্মনিয়োগ করিলাম। অতঃপর বস্তুটির বহিরাবরণ উদ্ঘাটনের নিমিত্তে যথাসাধ্য প্রয়াস করিতে লাগিলাম, কিন্তু কোন প্রকারই তাহার বহিরাবরণ উন্মোচিত হইতেছিল না। এমনকি দাঁতের সহায়তায়ও কার্যসিদ্ধি হইল না। অবশেষে পরিস্থিতির নিকট আত্মসমর্পণ করিয়া স্থির দন্তযুগলের পূর্ণ শক্তি প্রয়োগ পূর্বক বহিরাবরণ উদ্ঘাটন করিতে বাধ্য হইলাম। অতএব সুগন্ধির এক পাত্র উঠাইয়া সুগন্ধির পরীক্ষার্থে হস্তে প্রয়োগ করিলাম। অতঃপর তাহার সুবাস নাসার রন্ধ্রে প্রবেশ করিতেই জ্ঞানশূন্য হইয়া পড়িলাম।